ভোট প্রচারে গিয়ে আদিবাসী পরিবারের সাথে মুড়ি খেতে খেতে গল্প সুজাতার। ভোট প্রচারে আদিবাসীদের সাথে মেতে উঠলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সোমবার সকালে বিষ্ণুপুর লোকসভার বেলিয়াতোড়ের বেনাচাপড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে হাজির হন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সেখানে আদিবাসী মানুষদের সাথে নিয়ে জাহির থানে পুজো দেন তিনি। তারপরেই আদিবাসীর সাথে ধামসা মাদলের তালে তাল মিলিয়ে নৃত্যে সামিল হন। আদিবাসীদের সাথে নৃত্যের মাধ্যমে জনসংযোগের কাজটাও সেরে নিলেন সুজাতা। বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার সেরে এক আদিবাসী পরিবারের দাওয়ায় বসে মুড়ি খেতে খেতে গল্প করতেও দেখা গেল সুজাতা মণ্ডলকে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। প্রচার শুরু করলেন আজকে বড়জোড়া ব্লকের যে বেলিয়াতোড় অঞ্চল, সেখানে বেনাচাপড়া বলে একটি আদিবাসী গ্রাম আছে। যে গ্রামটি দেখলাম, আমি গিয়েছিলাম প্রচারে। সেখানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত গ্রাম। আর সেখানে আমি বেনাচাপড়া গ্রামে যে আমাদের যত নেতৃত্ব, সেখানে ব্লক এবং জেলা নেতৃত্ব সবকে নিয়ে, আদিবাসী মা বোনেদের সাথে নিয়ে আমি গেলাম একটি জঙ্গলের মধ্যে। তাদের যে বাবা মারাঙ্গুরুর যে মন্দির, সেই বাবা মারাঙ্গুরুর মন্দিরে পুজো দিয়ে, মা জাহেরিলা দেবীর মন্দিরে পুজো দিয়ে, সেখানে মা লক্ষ্মী, মা মনসা এবং গণেশ বাবা, মানে ওনাদের স্টাইলে যে পুজো, নতুনত্ব, সেটা খুব ভালো লাগলো। তো মন ভরে প্রার্থনা করলাম, পুজো দিলাম এবং সেখানে প্রার্থনা একটাই করলাম যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হোক আর মমতাদি দ্রুত আরোগ্য লাভ করুক। এবং সর্বোপরি সেখান থেকে ডোর টু ডোর জনসংযোগ করলাম গ্রামটিতে। তারপরে জলযোগ সারলাম মুড়ি, ঘুগনি এবং বোঁদে, ঠিক আছে, যেটা কিন্তু বিষ্ণুপুরের বাঁকুড়ার কালচার। তারপরে মানুষের সঙ্গে জনসংযোগ করলাম। আদিবাসী মহিলাদের সাথে নৃত্য করলেন। আদিবাসী মহিলাদের সাথে নৃত্য করতে আমার মনে হচ্ছিল যে আমিও সত্যিকারের আদিবাসী, কারণ ওই যে একটা মানে রিদিম, ওই রিদিমের নাচ, সেটা অপূর্ব সুন্দর। এবং সর্বোপরি আমার আদিবাসী মা বোনেদের সাথে নাচতে নাচতে একটাই কথা মনে হচ্ছিল যে জয় মারাঙ্গুরু। আচ্ছা, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব, অভূতপূর্ব। সর্বোপরি একটাই জিনিস, মানে আগে দেখা যেত যে যেভাবে বিজেপি ভুল বুঝিয়ে রেখেছিল আদিবাসী সম্প্রদায়কে বা শিডিউল কাস্ট সম্প্রদায়কে, আজ দেখছি সবাই ভোট দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। মেয়েরা ছুটে আসছে বাচ্চা কোলে নিয়ে এবং ছাদ থেকে হাত নাড়ছে, বলছে আমরা আছি তৃণমূলের সাথে। এর থেকে বড় প্রাপ্তির আর কিছু হয় না। আরো তো দুই দলের প্রার্থীরা রয়েছে, কতটা কঠিন লড়াই মনে হচ্ছে? দেখুন, বিরোধীদেরকে আমরা কোনোদিনই প্রতিপক্ষ বলে মনে করি না, কারণ বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, তিনি তো কোনো কাজই করেননি। তিনি আমার উপর যা অন্যায় অত্যাচার যা করেছেন সেগুলো নিয়ে আর আমি বলছি না, কিন্তু উনি বিষ্ণুপুর লোকসভার মানুষকে কেন এত বঞ্চনা করলেন 10টা বছর ধরে, তাহলে তাকে আমি কি প্রতিপক্ষ মনে করব? আর সিপিএম কে নিয়ে বলে সময় নষ্ট করছি না। আমি তো বারবার একটাই কথা বলছি যে আমাদের টার্গেট নিজেদের সাফল্যকে ছাপিয়ে আরো সাফল্যের দিকে এগোনো। আচ্ছা, সৌমিত্র খা তো টেনে চেপে প্রচার করছে, কি বলবেন? এবারে একদম টেনে একদম চলে যান, একদম বিষ্ণুপুর ছেড়ে, বুঝতে পেরেছেন? কারণ বিষ্ণুপুর লোকসভাকে বঞ্চনা করতে করতে, নির্লজ্জ হতে হতে আজকে উনি কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? 5টা বছর তো বিজেপির কেন্দ্রে সাংসদ ছিলেন, কিচ্ছু কাজ করলেন না, মানুষের পাশে থাকলেন না, কোন একটা উন্নয়ন করলেন না। এখন লোক দেখানি কমিশন খাওয়ার জন্য লাইট দিচ্ছেন। আরে আপনার বাতি জ্বলে গেছে, চিন্তা করবেন না, সেটা আপনার ফিউজ হওয়ার বাতি।